বর্তমানে হলো গিয়ে শিল্প বিপ্লব করতেছে। আপনারা যেই বক্তব্যই থাকুক না কেন আপনারা সংবাদপত্রের মাধ্যমে, সাংবাদিক বৃন্দের মাধ্যমে আপনারা প্রয়োগ করতে পারেন। এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে না। ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম, এই পাশেও বুঝাচ্ছি, যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয়। কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই, এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলির সাথে সাফার করে, আর অন্য কেউ সাফার করে না। আপনারা দেখেন যে অনেক পুলিশ ভাইও কিন্তু শহীদ হয়ে যায়। তো আমাদের মেসেজ এটাই থাকবে যে আপনারা শান্ত থাকেন, আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানববন্ধন করে বক্তব্য করতে পারেন, কিন্তু কোনোভাবে মারামারি কাম্য না এবং কোনো রকম আইন শৃঙ্খলা অবনতিও কাম্য না। জেলা কোশিস আপনাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশেই আছে। আচ্ছা, গতকালকে একটা দুঃখদ ঘটনা ঘটে গেছে, তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা যারা আন্দোলন করতেছে ওপাশে ছাত্র সংগঠন আছে, তো উভয় যাতে আবারও কোনো বিরোধে না জড়ায়, সেক্ষেত্রে আপনাদের কি ধরনের পদক্ষেপ থাকবে? তাই এরা যে ফেরার বাংলাদেশের হিসাব দেখেন, সেই তুলনায় কিন্তু ঝিনাইদহ মোটামুটি কোনো রকম বড় রকমের কোনো অঘটন ছাড়াই কিন্তু এটা ঘটেছে। আর কালকে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা জিনিসটা দেখছি। আর এই জন্যই কিন্তু, যেহেতু কালকে আমি ছুটিতে ছিলাম, এই জন্যই কিন্তু কালকে রাতে এসেই কিন্তু আমি এই একদম সামনে দাঁড়িয়ে থেকে এদেরকে সুন্দর করে বুঝালাম যে আমি নিজেও বিশেষ ক্যাডার এবং আমি যে এই পর্যন্ত এসেছি মেধার জোরে এসেছি, এবং এই নিয়ে এত অধৈর্য হলে হবে না। কারণ আপনারা হলেন গিয়ে বিশেষ দিবেন, আপনারা ক্যাডার হবেন, অনেক ভালো কথা, কিন্তু অস্থির হওয়া যাবে না কোনো রকম। আসলে যখন কিনা একটা মারামারি ঘটবে তখন পুলিশ হিসাবে কিন্তু আমাদের দেখা যায় যে কোন পাশে আমরা কি করছি অত কেউ থাকে না। তখন যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সারা জীবনের কান্না হয়ে থাকে। সার্বিক নিরাপত্তা আপনাদের পদক্ষেপটা কি থাকবে? সার্বিক নিরাপত্তা আপনারা দেখছেন যে অফিসার আমরা রাস্তায় আছি এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার সার্বক্ষণিক উনি যোগাযোগ রাখছেন। সকালবেলাতেও স্যার এসে কিন্তু সব জায়গায় টহল দিয়ে গেছে এবং স্যারের মেসেজ হলো কি এই মেসেজই যে তোমাদের বক্তব্য তোমরা সুন্দরভাবে দাও, কোনো রকম যেন কোনো ক্যাজুয়ালিটি বা কোনো রকম কিছু যেন না হয়। সরকারের উপর ভরসা রাখতে হবে। কোটা সংস্কারের ব্যাপারে সরকারের নীতি নির্ধারী যে বিষয় আছে তারা এটা দেখছে, এবং এই ধৈর্যটুকু না থাকলে, এই ধৈর্য দেখাতে না পারলে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে কখনো বিশেষ কাটা হতে পারবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ 11টা রিটেন পরীক্ষা 1100 নম্বরের, এই কিন্তু সম্ভব না। ধৈর্য থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে। প্রতিবাদ তো করবেই, ছাত্ররা প্রতিবাদ করবে, কিন্তু এটা অসহিংসতা। আর অন্যদিকে আমরা এখানে যারা ছাত্রলীগ আছে তাদেরকেও বোঝাচ্ছি যাতে কোনোভাবেই যেন সংগঠনের নামের কোনো রকম বদনাম না। এভাবে আমরা চালাচ্ছি, এখন দেখা যাক, বাকিটা আল্লাহর হাতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এডিশনাল এসপি আবিদ হাসান স্যার বলছিলেন যে ওনারা সাধারণ শিক্ষার্থীদের দর্শক এতক্ষণ শুনছিলেন, কথা বলছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার এডিশনাল এসপি আবিদ হাসান স্যার বলছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থীদের আমরা বুঝিয়ে পাঠিয়েছি। এইগুলো হাতে করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাঠে এসেছিলেন এবং এইগুলা এক পর্যায়ে এখানে রেখে সাধারণ শিক্ষার্থীদের প্রশাসন বোঝানোর পরে তারা কিন্তু চলে গেছে, এবং সেই সাথে ছাত্রলীগকেও বোঝাচ্ছে। একজন আইন শৃঙ্খলা বাহিনী এখানে আমাদের অফিসার এসেছেন, অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন, বিভিন্ন এসআই আছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে আছেন। দর্শক, আসলে এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ভিড় করেছিল বিভিন্ন লাঠিসোঁটা হাতে করে। তারা একটা কথা বলছিলেন যে আসলে তারা লাঠিসোঁটা হাতে করেছেন বিভিন্ন কারণ কিন্তু প্রশাসনকে জানাচ্ছিলেন যে আসলে তাদের উপরে অতিরিক্ত হামলা হতে পারে, বা এই ভয়ে বা বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই ধরনের বিভিন্ন লাঠিসোঁটা হাতে করে এসেছিলেন। এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে যারা ছিলেন তারা কিন্তু জানালেন যে আসলে তারা ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা বিষয়ে আন্দোলনের পথে নেমেছেন
তাদেরকে বুঝিয়ে তাদেরকে কিন্তু ঘরমুখী করলেন। সার্বিক অবস্থা ঝিনাইদহের বর্তমান অবস্থা সকাল থেকে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছিল। এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটু শুনে যা ছবি নিয়ে না ওদিকে দিচ্ছি ছবিগুলো নিয়ে এখানে সাধারণ শিক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন লাঠিসোঁটা উদ্ধার শেষে পুলিশের গাড়িতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা ভালো দিক। দর্শক, আবিদ হাসান স্যার কিন্তু সুন্দর কথা বলেছেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে কিন্তু বলেছেন যে আসলে আরো ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল। এই না ঠিক আরে আমার ভাই 5,000 চলে এখানে আনুমানিক কয়েক মন খড়ি হয়েছে। এই খড়িটা দিয়ে কিন্তু কয়েক বেলা রান্নার কাজে ব্যবহার করা সম্ভব। আচ্ছা এমন প্রত্যক্ষদর্শী হিসেবে আপনার কাছে প্রশ্ন, আসলে পুলিশ এই খড়িগুলো কাটতে উঠাচ্ছে চলেন সামনে চলেন। কি সাধারণ শিক্ষার্থী? হ্যাঁ, কিন্তু মেসেঞ্জার গ্রুপই দেখলাম আহ্বান করছে সব। এই মনে আয়। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ঝিনাইদহের বয়েজ স্কুল অর্থাৎ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে। এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের দাবি আদায়ের জন্য কিন্তু তারা মাঠে ছিলেন। এখন কিন্তু তারা এখান থেকে প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে বুঝিয়ে সাধারণ শিক্ষার্থীদের ঘরমুখী করেছেন এবং আসলে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আবিদ হাসান স্যার বলছিলেন আসলে সকল শিক্ষার্থীদেরই বোঝা উচিত এবং আসলে কোনো একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটে গেলে কিন্তু আসলে সেটা সমাধান সহজ নয়। তো তাদেরকে অপেক্ষা করতে বললো এবং আসলে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে। এবং আপনারা দেখছেন যে পুলিশের যে পিক আপ ভ্যানটা আছে সেই পিক আপ ভ্যানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে লাঠিসোঁটা হাতে করে এসেছিলেন সেই লাঠিসোঁটাগুলো কিন্তু এখান গাড়িতে উঠাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রশাসনিক কর্মকর্তারা বুঝিয়ে ঘরমুখী করেছেন। সেই সাথে ছাত্রলীগও বুঝিয়েছেন যে আসলে এরকম সংঘাতে না যাওয়ার জন্য বিনীত আহ্বান করা হয়েছে। আমরা এই মুহূর্তে